এই বিজয়টা নাসিরউদ্দিনের বিজয় হবে না, ইনশাল্লাহ এই বিজয় শহীদ ওসমান হাদী ভাইয়ের বিজয়। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট না, সব ওসমান হাদী ভাইয়ের ভোট। উনি ওসমান হাদী ভাইকে ভোট দিতে চেয়েছিল, সেই ভোটটাই আমাকে দিয়েছে। আমি পার্লামেন্টে গেলে প্রথম এজেন্ডাতে শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করব। কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির, ঢাকা ৮ আসনের। কেন তার বিজয় মানেই ওসমান হাদীর বিজয়? তাকে ভোট দিলে সেটা কিভাবে ওসমান হাদীকে ভোট দেয়া হয়? একজন এমপি কিভাবে কারো বিচারের কাজ করতে পারেন? একটা মানুষ পুরো নির্বাচনী প্রচারণায় তার নিজের নামের থেকে বেশি নিয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদীর নাম। শহীদ ওসমান হাদী, শরীফ ওসমান বিন হাদী। কেন? সেই উত্তরটাই খুঁজবো আজ আমরা। চলুন শুরু করা যাক। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। আমি শহীদ হয়ে গেছি। 2025-এর 12ই ডিসেম্বর, রোজ শুক্রবার, জুমার নামাজ শেষে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র শরীফ ওসমান হাদী। সামনে নির্বাচন, জোরে সোরে চলছে সেই প্রচারণা। তার উপর নতুন দল বলে ইনকিলাব মঞ্চকে আরো বেশি শ্রম দিতে হচ্ছে ভোটারদের মন জয় করতে। তারও উপর ওসমান হাদী ঢাকা ৮ আসনে লড়বেন, মির্জা আব্বাসের এলাকা। একসময়ের মেয়র এবং মন্ত্রী, ডাকসাইটের লিডার মির্জা আব্বাস কোনো যেনতেন লোক নন। কিন্তু সব প্ল্যান, সব চিন্তা ভাবনা, সব পরিশ্রম যেন পণ্ড হয়ে যায় কয়েক সেকেন্ডের একটা ঘটনায়। আনুমানিক 2:24 আততায়ীর গুলি ওসমান হাদীর মগজে গিয়ে আঘাত করে। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নেন শরীফ ওসমান হাদী। পুরো দেশ আতঙ্কের সাথে দেখতে পায় কিভাবে খুনের রাজনীতি বাংলাদেশে আবার ফিরে এসেছে। প্রতিটা রাজনৈতিক দল মাঠে নেমে আসে হাদী হত্যার বিচারের দাবিতে। আর এর সাথেই শুরু হয় নোংরা কাদা ছোঁড়াছুড়ি। কেউ আঙ্গুল তুলছে মির্জা আব্বাসের দিকে, কেউ বা জামাতের দিকে, কেউ বা আওয়ামী লীগের দিকে। কিন্তু এর মধ্যেই কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এই প্রবাদটার মতো একজন লোক অন্য কিছু প্ল্যান করছিলেন। সে ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮। শহীদ শরীফ ওসমান হাদী, মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 2026 ইলেকশন নিয়েই আমাদের গল্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত এলাকাগুলোর একটা এই ঢাকা ৮ আসন। 2,75,000 ভোটারের এই বিশাল আসনে এই বছর 11 জন প্রার্থী লড়েছেন। সোশ্যাল মিডিয়ার অবদানে যাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে 3 জনকে নিয়ে, মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি আর মেঘনা আলম। তবে সারা বাংলাদেশের মানুষ এক কথায় স্বীকার করবে যে এক নাসিরউদ্দিন পাটোয়ারি এই আসনকে হট টপিকে পরিণত করেছিলেন। তার ইলেকশন ক্যাম্পেইন পুরোটাই ছিল বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসকে অপদস্থ করা, অপমান করা নিয়ে। প্রতিটা ভাষণে, প্রতিটা সভায় মির্জা আব্বাসকে চাঁদাবাজ, সন্ত্রাসী বলা ছাড়াও কখনো কখনো তার বাসার সামনে গিয়ে ডিজে পার্টি করা, কখনো বা তার প্রচারণা অফিসে ঢুকে নিজের লিফলেট বিতরণ করা। মির্জা আব্বাসকে খেপিয়ে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই যেটা তিনি করেননি। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে। মির্জা আব্বাস, 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 শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। তবে তার যে কাজটা সবচেয়ে বেশি মানুষকে তার প্রতি আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদীর প্রতি তার আকণ্ঠ ভালোবাসা। আর এখানেই মূল কাহিনী। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন ছাত্র। একটা ফেসবুক পোস্টে দাবিও করা হয়েছিল যে তিনি নাকি 3 মাস জেল খেটে এসে তারপর ভর্তি পরীক্ষায় 11তম হয়েছিলেন। তবে এটার কোনো ফ্যাক্ট চেক দেয়া যায়নি।
মার্কেটিং এর ছাত্র বলেই হয়তো মার্কেটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আসলে তার আইডিয়া একদম সলিড। নিকেলি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে? যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্যে দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি। লিটল বিট। শহীদ শরীফ ওসমান হাদি গুলি খাবার পর সেদিন রাতেই তাকে দেখতে হাসপাতালে যান মির্জা আব্বাস। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাকে বের হয়ে যেতে বলেন। সে সময় কিন্তু মির্জা আব্বাসের সাথে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায়ও ছিলেন, কিন্তু এতে ইনকিলাব মঞ্চের কিছুই যায় আসে না। তাদের নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং জুমার আচরণ থেকে এটাই বোঝা যাচ্ছিল যে তাদের প্রাথমিক ধারণা এই গুলি করার পেছনে হাত আছে মির্জা আব্বাসের। এবং এটা ভাবাই স্বাভাবিক। শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের জন্য অনেক বড় থ্রেট ছিলেন। তবে রাত পোহাতেই অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া যায় যে শরীফ ওসমান হাদির খুনি যে আসলে দেশ পলাতক আওয়ামী লীগের সাথে জড়িত। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ততক্ষণে তার ক্যাম্পেইনে রসদ পেয়ে গিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি একবার তার এক ভাষণে বলেছিলেন, এনসিপি পাটোয়ারির মতো একজনকে পাইছে, প্রত্যেক দলেরই এমন দুই একজন দরকার। কথাটার পেছনে খুব সূক্ষ্ম রসিকতা থাকলেও সেটা আর দেখার বিষয় হয়নি যখন শরীফ ওসমান হাদির মৃত্যুকে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা রাজনৈতিক ক্যাম্পেইনে পরিণত করেন। বিভিন্ন সভায় বক্তৃতায় তিনি অজস্রবার বলে যান যে তাকে ভোট দেয়া মানেই শরীফ ওসমান হাদিকে ভোট দেয়া। শহীদ ওসমান হাদির যে পথ, সেই পথকে এই আসনে বাস্তবায়ন করা এবং পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা। তিনি এবং কেবলমাত্র তিনিই পারবেন সংসদে গিয়ে শরীফ ওসমান হাদির বিচারের ব্যবস্থা করতে। এখানে অনেকগুলো লজিক্যাল ফ্যালাসি থাকে। সংসদ কি আদালত? সংসদ কি পুলিশ স্টেশন? বিচার কি সংসদে হয়? হয় না। তাও সে একই কথা বারবার বলছে। কেন? কারণ সে বোঝাতে চাচ্ছে যারাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাই আসলে শরীফ ওসমান হাদির মৃত্যুর সাথে জড়িত, কিন্তু এর কোনো ভিত্তি প্রমাণ নেই। তার মানে সে আবার সেই একই আওয়ামী প্রোপাগান্ডার রাজনীতির ব্লুপ্রিন্টই ফলো করছে। এরপর যদি আমরা বলি শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তার দলে আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমার মতো মানুষ আছে। খেয়াল করেন তারা কেউই এনসিপির না। কেন? এর উত্তর হাদির এই স্পিচটাতেই পেয়ে যাবেন। এনসিপির তিনটে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বলল আমি যুদ্ধের মালিক। এনসিপির বিরুদ্ধে শরীফ ওসমান হাদি ছিলেন প্রচন্ড ভোকাল। তারা যে দুর্নীতি করছে, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বানিয়েছিল, এনসিপিও যে জুলাইকে তাদের বানাচ্ছে সেটা নিয়ে তিনি বারবার কথা বলেছেন। যেখানে ইনকিলাব মঞ্চ নিজেদের প্রতিষ্ঠা করেছে এনসিপির এই গ্রাস থেকে জুলাই এবং বাংলাদেশকে মুক্ত করার জন্য, সেখানে এনসিপির এক নেতা দাবি করছে তাকে ভোট দেয়া নাকি হাদিকে ভোট দেয়া। তবে এমন আচরণ তার থেকে কিন্তু কিছুটা এক্সপেক্টেড। গত বছর 9 ডিসেম্বর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে জামায়াতে ইসলামী। তারা অতীতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল, এখন তাদের পাখনা গজিয়েছে। এর 2 সপ্তাহ পর এনসিপি জামায়াতের সাথে যোগ দেয়। যাদের পাখনা গজিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের সাথে যোগ দিয়েই সংসদে যাবার স্বপ্ন দেখা শুরু করেন। এর আগে 3 নভেম্বর তার নামে মানহানির মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। পাটোয়ারি যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বুড়িগঙ্গার পানিতে চুবাবেন এমন মন্তব্য করার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এই মামলা করা হয়। এখন একটু চলেন কমন সেন্স থেকে কথা বলি। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এগুলো কোনো সমাজেই কাম্য নয়। সেটা যে সরকারি আসুক না কেন, গণমানুষের চাহিদা থাকবে এসব চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ করা। বাংলাদেশ সংসদের একজন এমপি এই কাজের ওপর জোর দিতে পারলেও আলটিমেটলি এই কাজটা কিন্তু আসলে লোক প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোরই দায়িত্ব। যতদিন না বাংলাদেশের এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের কাজ ঠিকভাবে না করবে, ততদিন সংসদ থেকে কেউই কিছু করতে পারবে না।
যেমনটা পারেনি ইউনূস সরকার। তবে তার চেয়েও বড় কথা, শরীফ ওসমান হাদী বাংলাদেশের একজন নাগরিক, তাকে হত্যা করা হয়েছে। এর বিচার শুধু কোনো একটা রাজনৈতিক দল বা ব্যক্তির দাবি না, এটা পুরো বাংলাদেশের দাবি। এই হত্যার বিচার না হওয়া মানে আপনি, আমি, আমাদের যে কাউকে যে কোনো সময় যে কেউ মেরে পার পেয়ে যেতে পারে, এটাই প্রতিষ্ঠা হওয়া। এর সাথে কে নির্বাচিত হচ্ছে আর কে হচ্ছে না সেটার কোনো সম্পর্ক নেই। একজন বাংলাদেশের নাগরিককে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, এর বিচার করতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদীকে তার ইলেকশনের ক্যাম্পেইনে ব্যবহার করেছে। হাদীর প্রতি মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে সে বিজনেস করেছে। যেই মানুষটা দলমত নির্বিশেষে সকলের প্রিয় ছিল, যাকে বুকে জড়িয়ে ধরত সকলে, সেই মানুষটাকে একটা দল ব্যানারে নিয়ে এসেছে। এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে হাদী সেই দলটাকে পছন্দই করতো না। আর এরপর আপনারা তো দেখলেনই, হাদীর বোনের নামে একজনকে নিয়ে এসে জামায়াত কি ব্যবসা করার চেষ্টাটা চালালো। এই সব কিছুই হয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিচ্ছিরি পলিটিক্যাল গেমের কারণে। ঢাকা ৮-এর ভোটাররা এর জবাবও দিয়েছে। এমন এক ক্যান্ডিডেট যার পুরো প্রচারণা ছিল তার প্রতিপক্ষকে অপমান করা, লাঞ্ছিত করার চেষ্টা চালানো এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার চেষ্টা, যার নিজের কোনো প্ল্যান নাই, যে বলতে পারে না সে নির্বাচিত হলে এলাকার কি কি উন্নয়ন ঘটাবে, যার ট্র্যাক রেকর্ড বলে যে সে কাজের চেয়ে কথায় বেশি পারদর্শী, তাকে ভোটাররা ভোট দেয় নাই। এতে কি অবাক হওয়ার কিছু আছে? বলছি না যে মির্জা আব্বাস দুধে ধোয়া তুলসী পাতা, কিন্তু এবারের নির্বাচনে তিনি যে বিচক্ষণতার সাথে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মোকাবিলা করেছেন, সেটা বাংলাদেশের রাজনীতিতে খুবই বিরল। এবং দিন শেষে অপরাধ কমবে নাকি কমবে না, বিচার হবে কি হবে না, এটা ব্যালট বক্সের উপর নির্ভর করেই না। হ্যাঁ, ব্যালট একটা ফ্যাক্টর, কিন্তু তার থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে শাসন ব্যবস্থার সদিচ্ছা আর জনগণের সজাগ দৃষ্টি। মানুষ সচেতন হলেই দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে। একটা ব্যাপার সবসময় খেয়াল রাখবেন, আপনার আবেগকে পুঁজি করে কেউ তার ব্যক্তি স্বার্থ হাসিল করে ফেলছে কিনা।